তো বন্ধুরা, পুটুর খুব ব্যস্ততা, একটু ভিডিও করতে বলছি, করছে না। দেখুন, আজকে করব পটল আলু চিংড়ি মালাই। পটল আলু চিংড়ি নারকেল দিয়ে মালাইকারি করবো। হেভি ফাটাফাটি ভাবে দেখাবো রেসিপিটা, এখন দেখতে থাকুন। করে কেটে নিয়েছি, আর এই কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, পটলটাকে ভেজে তুলে নেবো। পেঁয়াজের খোসা পড়েছিল, পটলটা ভেজে ভেজে তুলে নিয়ে পরে আসছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, দেখুন। পটল এরকম ভেজে নিতে হবে। পটলগুলো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি এবারে আলুগুলো ভাজতে দিয়েছি। আর এই যে নারকেলটাকে দুধ বার করতে দিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছি নারকেল কুড়িয়ে। আলুটা ভেজে ফিরে আসছি। আলুও ভাজা হয়ে গেছে, এই যে আলু ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। মশলা দিলাম তেলে, তারপরে পেঁয়াজ দিলাম, দিয়ে এটা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজ একটু মালাইকারিতে পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে। একটু পেঁয়াজটা ভাজা হোক, কারণ পেঁয়াজ বাটাটা দেখাচ্ছি। এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, দেখুন। এখন পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটা এখন তেলে আমি কষাবো। এক বড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর ফিরে আসছি। মশলাটা আমার কষানো হয়েছে, তেল ছাড়ছে থেকে। এই যে মশলাটা দিয়ে দিলাম, এই পটল আলু দিয়ে দিলাম মশলার মধ্যে। এর মধ্যে অনেক তেল আছে, তাই জন্য কষাতেও তো তেল দিইনি। পটল আলু এমনি করে ভেজে নিরামিষ করলেও ভালো লাগে, চিংড়ি মাছ যদি না দেন। আর শুধু চিংড়ি মাছ দিতে পারেন, সেটাও হবে। আমি তো নারকেল দেবো, চিংড়ি মাছ দেবো, সবই দেবো। আস্তে আস্তে কষানো পরে ফিরে। দেখুন, আমার এটা কষা হয়ে গেছে। আলুগুলো একটু গলে গলে আসবে। এবার আমি চিংড়ি দেবো। পুরো এই যে কষানো হয়ে গেছে। এবার দেখুন, আমি এই চিংড়ি মাছগুলো দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ফিরে আসছি। আর যখন নারকেল দুধ দেবো তখন। ছোটো চিংড়ি কিন্তু, বন্ধুরা কিছু মনে করবে। দিয়ে দিয়েছি সব, এই যে দেখা যাচ্ছে, এই যে নারকেল দুধটাও দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখাবো, সেটা পরে। এটা একটু ফুটুক। পরে গরম মশলা দেবো। আলু প্রায় গলে গেছে। হ্যাঁ,
এটা হতে থাকুক, পরে ফিরে আসছি বন্ধুরা। একটু আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, ঝোলটায় তুলে নিয়েছিলাম, আর আলাদা জলে করে নিই। পরে একটু পরে দিয়ে দেবো। একটু আমুল স্প্রে দিয়ে দেবেন, দেখবেন হেভি টেস্ট হবে, সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এই আমুল স্প্রে দুধটা দিয়ে দিচ্ছি, দেখলেন? আবার গরম জল করার থেকে ওই ঝোলের মধ্যে দিয়ে তুলে নিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, আমাদের সবাই ঝোল পছন্দ করে। আপনারা শুধু পটল চিংড়ি দিয়ে নারকেলের ঝোল দিয়ে করতে পারেন, নারকেলের দুধ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, আর নামাবার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একবার শুধু খেয়ে দেখবেন, ফাটাফাটি। নামিয়ে নিয়ে পরে ফিরে আসছি। এই যে গরম মশলা দিলাম, আর যেটা দেওয়ার কথা, আসল কথা সেটাই দেওয়া হয়নি, সেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো। সুন্দর দেখতে হয়েছে আমার চিংড়ির আর আলু পটল মালাইকারি, আলু পটল চিংড়ির মালাইকারি। শুনেছেন কোনোদিন? দেখুন, একবার করে খেয়ে দেখবেন। পটল চিংড়ির সঙ্গে খালি নারকেল দুধটা দিয়ে দিলেই হবে। এত সুন্দর দেখতে হয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। টাটা টাটা টাটা।